দেশকে তো আমরা মুক্ত করলাম, কিন্তু সরকার কে হবে এখন একটা বড় প্রশ্ন। তো আমার বুদ্ধিমাত্রায় যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জামাত দেখছি, তারপর হচ্ছে জাতীয় পার্টি দেখছি। আমরা এখন ভিন্ন কিছু চাই। আমরা কোনো দল মত চাই না, আমরা কোনো দলীয় চাই না, আমরা নিরপেক্ষ একজন সরকার চাই। আমার একজন স্বাধীন নাগরিক হিসাবে একটা চাওয়া, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেন মিজানুর রহমান আজহারী সাহেবকে কবুল করেন। আমি কেন এটা চালাম? দেখেন, সে যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কোনো বিকল্প নাই। তার ইংলিশে টকিংগুলো আপনি আশা করি দেখছেন। যেহেতু রাষ্ট্রপ্রধানকে যদি সারা বিশ্ব চেনে বা সেলিব্রিটি টাইপের মানুষ হয়, তাহলে এটা দেশের জন্য ভালো। যেহেতু সে বহির্বিশ্বের প্রায় 80% দেশই তাকে চেনে এবং সে ইংলিশে খুব পারদর্শী। আর যেহেতু বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে মোটামুটি ইংরেজির একটা প্রচলন আছে, অর্থাৎ সে খুব সহজেই বাইরের রাষ্ট্রের সাথে কমিউনিকেশন করতে পারবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে তার তো রাষ্ট্রীয় জ্ঞান নাই, ভাই সহযোগিতা করলে সবই সম্ভব। এই যে দেশটা স্বাধীন হলো, ওই যেই 6 জন নেতা ছিল তারা কি একাই করছে? আমাদের অবশ্যই সহযোগিতা ছিল, তার পিছনে লাখ লাখ জনতা ছিল, অর্থাৎ আমাদের সহযোগিতাই সে পারছে। তো তাকেও যদি সহযোগিতা করা হয়, আমার একদম দৃঢ় বিশ্বাস সেও পারবে। সে আসলে আমার বিশ্বাস ন্যায় প্রতিষ্ঠা হবে। আমার বিশ্বাস, যেহেতু তার কথার বাচনভঙ্গি খুবই সুন্দর, সুমিষ্ট একজন মানুষ। আমি তার ভিডিও থেকে, তার পোস্ট দেখে এখন পর্যন্ত কোথাও ত্রুটি পাইনি। টাকা লোভী একজন মানুষ না, অহংকারী একজন মানুষ না। তো সেই জায়গা থেকে আমি মনে করি সে যদি রাষ্ট্রপ্রধান হয়, ব্যভিচার দূর হবে, ঘুষ সুদ মুক্ত বাংলাদেশ হবে। আমার বিশ্বাস পর্দা কায়েম হবে। আমার বিশ্বাস ন্যায়পরায়ণ একজন বাদশা হবে। আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে, আমার সাথে একমত হন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনার জায়গা থেকে আপনিও আওয়াজ তুলুন। আপনি কাকে চান? তাকেই চাবেন যে ন্যায়পরায়ণ বাদশা হবে।